হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 8-এর কোষে দেখি 14 নিয়ে আলোচনা। কোষে দেখি 14-র আগের ক্লাসে আমরা 3-এর দাগের যে 9 পর্যন্ত অঙ্কগুলো আছে সেগুলোকে সলভ করেছিলাম, গসাগু নির্ণয়। ঠিক আছে, তো আজকে আমরা 10 থেকে অঙ্কগুলোকে স্টার্ট করব। আর যারা আগের ক্লাসটি দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান দিয়ে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। ঠিক আছে, তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো আজকে যে প্রথমে অঙ্কটি স্টার্ট করব সেটা হচ্ছে 3-এর দাগের 10-এর অঙ্কটি। 3-এর দাগে 10-এর অঙ্কটি কি দেওয়া আছে দেখো, 3 কটা রাশি দেওয়া আছে। 3-এর দাগের 10-এ এখানে তোমাকে 3টে রাশি দেওয়া আছে, দেখতে পাচ্ছি। এটা 3-এর দাগের 10। আচ্ছা, প্রথম রাশি কি দেওয়া আছে? প্রথম রাশি যেটা দেওয়া আছে সেটা টুকে ফেলছি, এক্স কিউব মাইনাস 16x, এটা দেওয়া আছে প্রথম রাশি। আচ্ছা, দ্বিতীয় রাশি কি দেওয়া আছে? দ্বিতীয় রাশি তোমাকে দেওয়া আছে এখানে 2x কিউব প্লাস 9x স্কোয়ার প্লাস 4x, এটা দেওয়া আছে। আচ্ছা, তৃতীয় রাশি কি দেওয়া আছে? তৃতীয় রাশি আমাকে দেওয়া আছে 2x কিউব প্লাস x স্কোয়ার মাইনাস 28x। ঠিক আছে, এই হচ্ছে 3টে রাশি দেওয়া আছে। তো 3টে রাশিকে এবার সলভ করতে হবে। চলো সলভ করা যায়। তো প্রথমেরটার থেকে দেখো ভালো করে, প্রথমেরটার দিকে যদি তাকাও একটু, এটা আছে এক্স কিউব মাইনাস 16x। তো এখান থেকে যদি আমি একটা এক্স কমন নিই, এক্সকে যদি এখান থেকে কমন নিয়ে নিই, তাহলে এখানে পড়ে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 16। ঠিক আছে, তো এটাকে ভাঙা যাবে। দেখো, এক্স স্কোয়ার মাইনাস 16 যেটা আছে, 16 তো 4-এর স্কোয়ার, 16 কার স্কোয়ার? 4-এর স্কোয়ার। তাহলে এটাকে আমরা যদি করি, এক্স যেমন আছে থাক, ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4-এর স্কোয়ার লিখতেই পারি। এক্স স্কোয়ার মাইনাস 4-এর স্কোয়ার মানে কত? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হয়ে যাচ্ছে। তাহলে একবার লিখবো কি, এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 4। তাহলে আমি এখানটা মুছে দিচ্ছি। ঠিক আছে, এটা মুছেছি। এই লাইনটা তুমি করতেও পারো, আমি এখানে একটা লাইনে ধরবে না বলে আমি কিন্তু এখানে আমি একবারে ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি। এক্স প্লাস 4 লিখবো একবার এক্স মাইনাস 4 লিখবো। বুঝে গেল? ক্লিয়ার ব্যাপারটা? এবার এখান থেকে দেখো, এইটা থেকে কি কমন যাচ্ছে? এখান থেকে একটা এক্স কমন যাচ্ছে। এক্স কমন নিলে হয়ে যাচ্ছে 2x স্কোয়ার প্লাস 9x প্লাস 4। ঠিক আছে, এবার এইটাকে আমাকে কি করতে হবে? একটু মিডিল টার্ম করতে হবে। কোনটাকে বলো তো? এই জায়গাটা দেখো, 2x স্কোয়ার প্লাস 9x প্লাস 4কে আমি এখানে পাশে মিডিল টার্মটা করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। 2x স্কোয়ার প্লাস 9x প্লাস 4 আছে, তো কত হচ্ছে? 4 2 8 হচ্ছে। তাহলে 8 1 8, মানে 8 আর 1 যোগ করলে 9 হয়ে যাবে। তাহলে 2x স্কোয়ার প্লাস 8x প্লাস x মানে 9x হয়ে যাচ্ছে প্লাস 4 হলো। এবার দেখো, এই দুটো থেকে কি কমন যাচ্ছে? 2x কমন যাচ্ছে। কমন গেলে পড়ে থাকছে x প্লাস 2 4 8। ঠিক আছে, x প্লাস 4 হচ্ছে। এখান থেকে প্লাস 1 কমন গেলে x প্লাস 4 হচ্ছে। তাহলে পুরোটা থেকে কি কমন যাচ্ছে? পুরোটা থেকে x প্লাস 4 কমন যাচ্ছে, পড়ে থাকছে 2x প্লাস 1। ঠিক আছে, তাহলে আমি যেটা পেলাম সেটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। এটা বাইরে একটা x পড়ে আছে যেমন থাক, আর এইটা পেলাম আমরা মিডিল টার্ম করে x প্লাস 4, আর এখানে হচ্ছে 2x প্লাস 1। ঠিক আছে, 2x প্লাস 1 পেয়েছি। ঠিক আছে, যেটা পেয়েছি কিন্তু আমরা সেটা লিখে দিয়েছি। ক্লিয়ার? বোঝা গেছে ব্যাপারটা? এবার এইখানটাও দেখো, মানে এটার ক্ষেত্রে এক্ষেত্রেও একটা জিনিস কমন যাচ্ছে, সেটা হচ্ছে এক্স। তাহলে এইখানেও যদি আমি একটা এক্স কমন নিই, তাহলে হয়ে যাচ্ছে 2x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 28। ঠিক আছে, তাহলে এইটাকে আমাকে কি করতে হবে? এইটাকে মিডিল টার্ম করতে হবে। এটাকে। তো
দেখো কীভাবে মিডিল টার্মটা আমি এখানে করে দেখাচ্ছি, 2x² প্লাস এক্স মাইনাস 28। তাহলে এ আর সিকে গুণ করতে হবে, গুণ করলে কত হচ্ছে 56। 56কে আমরা ভাঙতে পারি তো, 8 × 7, 27টে 56 হয়। তাহলে 8 থেকে যদি 7কে বিয়োগ করে দিই তাহলে 1 চলে আসছে, তাহলে এখানে 1xই আছে, তাহলে ওটাই করব। 2x² প্লাস 8x মাইনাস 7x মাইনাস 28 হলো। এই দুটো থেকে কী কমন যাচ্ছে, 2x কমন যাচ্ছে, পড়ে থাকছে x প্লাস 4, 2 × 4 = 8। এখান থেকে -7 কমন যাচ্ছে, x মাইনাসে মাইনাসে প্লাস, 4 × 7 = 28 হলো। টোটালটা থেকে x প্লাস 4 কমন যাচ্ছে, আর এখানে পড়ে থাকছে 2x মাইনাস 7। এটা পেলাম মিডিল টার্ম করে। এটাই লিখছি যে কি কি পেয়েছি, x, আর একটা হচ্ছে x প্লাস 4, আর একটা পেয়েছি 2x মাইনাস 7, 2x মাইনাস 7। ঠিক আছে, এ পর্যন্ত ক্লিয়ার বোঝা গেছে কাজটা কি করলাম। বাহ, এবার দেখো, এবার যেটা করতে হবে আমাকে নির্ণেয় গসাগু লিখতে হবে। যে নির্ণেয় গসাগু কী হবে, তো নির্ণেয় গসাগু। আচ্ছা, প্রথম কথা কী কী মিলছে আমাকে দেখতে হবে। মিলছে দেখো, প্রথম রাশি যেটা এইটা, এখানে দেখো x প্লাস 4 এইখানেও আছে, এখানেও দেখো x প্লাস 4 আছে, এখানেও দেখো একটা x প্লাস 4 আছে। ঠিক আছে, আচ্ছা তার আগে এক্সও দেখো, তিনজনেরই এক্স আছে, এরও এক্স আছে, এরও এক্স আছে, এরও এক্স আছে, পাওয়ার হচ্ছে সবার এক। তাহলে আমরা কি শুধুমাত্র এক্সটাকে নিয়ে নিচ্ছি, সবারই পাওয়ার 1x। ঠিক আছে, এখানে পাওয়ার নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, আর মিলছে কি বললাম, x প্লাস 4, তাহলে x প্লাস 4কে নিয়ে নিচ্ছি। আর কিছু মিলছে কি, আর তো কিছু মিলছে না। x মাইনাস 4 এর আছে, এর নেই, এর নেই। 2x প্লাস 1 এরই আছে, আর কারো নেই। 2x মাইনাস 7 শুধুমাত্র দ্বিতীয় রাশির আছে, আর কারো নেই। তাহলে এইটুকুটাই হচ্ছে তোমাদের আনসার। বোঝা গেল, x × x প্লাস 4, এইটা হচ্ছে তোমাদের 3-এর দাগে 10-এর অঙ্কর আনসার। আশা করছি বোঝা গেছে কি করলাম কাজটা। ঠিক আছে, দেখে নাও একবার ভালো করে। ঠিক আছে, 3-এর দাগে 10-এর অঙ্কটা কিন্তু এইভাবেই সলভ করতে হবে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্কে যাওয়া যাক। এবার আসবো আমরা কত অঙ্ক, 11 অঙ্কটিতে আসবো, xi। ঠিক আছে, 11 অঙ্কটি প্রথমে চলো টোকা যাক। যে রাশিগুলো দেওয়া আছে সেই রাশিগুলোকে আমরা ফটাফট টুকে ফেলি, তারপরে অঙ্কটাকে সলভ করবো। ঠিক আছে, তো 11 অঙ্ক দেওয়া আছে। প্রথমেরটা 4x² মাইনাস 1, 4x² - 1 এটা দেওয়া আছে। দ্বিতীয় রাশিটা দেওয়া আছে 8x³ - 1। তৃতীয় রাশি দেওয়া আছে 4x² - 4x প্লাস 1। তো এই তিনটে রাশি আমার দেওয়া আছে, তাই তো ঠিকঠাক টুকলাম। 4x² - 4x প্লাস 1, এটা হচ্ছে 8x³ - 1, আর এটা হচ্ছে 4x² - 1। ঠিক আছে, তো তিনটে রাশি দেওয়া আছে, আমি টুকে ফেলেছি। চল সলভ করার ভালো। তো এখানে তাকিয়ে দেখো ভালো করে, ফর্মুলা নজর আসছে চোখেতে কিনা। ফর্মুলা দেখতে পাচ্ছ, কিসের ফর্মুলা, a² - b² এর ফর্মুলা। দেখো কীভাবে আসছে, 2x হোল স্কোয়ার করে দাও, তাহলে কত হয়ে যাচ্ছে, 4x², 2 স্কোয়ার 4, x² হয়ে যাচ্ছে, মাইনাস 1-এর স্কোয়ার করে দাও। 1-এর স্কোয়ার তো 1ই হয়, তাহলে এটা a² - b² দাঁড়িয়ে গেল। তাহলে আমরা এটা লিখতে পারি কি, যে 2x প্লাস 1 একবার 2x মাইনাস 1 হলো, মিটে গেল এদিকটা। এখানে দেখো এটাও একটা ফর্মুলা চোখে আসছে, স্যার এটা a³ - b³ এর ফর্মুলা। কী করে, 2x তার হোল কিউব করে, তার মানে কত হয়ে যাচ্ছে, 2-এর কিউব 8, x³ আর 1-এর কিউব তো 1ই হয়, 1-এর কিউব 1ই হয়। তাহলে a³ - b³ ফর্মুলাটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। কী ছিল ফর্মুলা, a মাইনাস বি ইন্টু a² মানে 2x² করলে কত হয়ে যাবে, 4x² প্লাস ab, a কত 2x, b কত 1, 2x × 1 মানে 2xই হবে, প্লাস b² মানে 1² একই হবে। তাহলে এটা হয়ে গেল আমাদের দ্বিতীয় রাশির কাজ। তৃতীয় যে রাশিটি আছে, তৃতীয় রাশিটা থেকে কিছু কমন তো যাবে না, এটাকে মিডিল টার্ম করে যদি ফেলি তাহলে কি হচ্ছে দেখা যাক। 4x² - 4x প্লাস 1 এটা আছে, ভালো করে দেখাও।
তো এটাকে মিডিল টার্ম করলে কত হবে, 4 1 কে 4, 4 1 কে 4, তাহলে 2 2 এ 4 হয়, তাহলে 4x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 হলো। এখান থেকে কি কমন যাচ্ছে, 2x কমন যাচ্ছে স্যার, 2 2 এ 4, 2x মাইনাস 1 হচ্ছে। এখানে দেখো মাইনাস 1 কমন নিলে 2x মাইনাস 1 হচ্ছে এটাও, তাহলে পুরোটা থেকে 2x মাইনাস 1 কমন যাচ্ছে, এখানে পরে থাকছে 2x মাইনাস 1, তাহলে দেখো দুটো 2x মাইনাস 1 হচ্ছে, 2x মাইনাস 1 কমন যাচ্ছে, আবার এখানে 2x মাইনাস 1, তাহলে দু জায়গায় 2x মাইনাস 1, তাহলে আমরা এটাকে একবারে লিখতে পারি কি 2x মাইনাস 1 তার হোল স্কোয়ার, দুটো আছে বলে মাথায় হোল স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে আমরা এটা কি পেলাম যে 2x মাইনাস 1 তার স্কোয়ার হলো। এবার নির্ণয় গসাগু কি লিখবো, ভালো করে দেখো 2x মাইনাস 1 তিনজনেরই আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। এবার দেখো এটার পাওয়ার 1, এটার পাওয়ার 1, এটার পাওয়ার হচ্ছে 2, তাহলে গসাগুর ক্ষেত্রে আমরা কি বলেছি, সব থেকে ছোটো পাওয়ারওয়ালা যে সংখ্যাটা থাকবে সেটাই নেবো। সব থেকে ছোটো পাওয়ারকে 1, 1 এদের 1 এর 1, তাহলে আমরা শুধু নেবো 2x মাইনাস 1কে। আচ্ছা আর কিছু মিল আছে, আর কিছু তো মিল দেখতে পাচ্ছি না, 2x প্লাস 1 এর আছে আর কারো নেই, ঠিক আছে। আর এই জিনিসটা মানে 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এই জিনিসটা আর কারো নেই, আছে কি 4x স্কোয়ার, তাহলে এক্ষেত্রেও আমরা কিন্তু আর গসাগু নিতে পারবো না, ক্লিয়ার। তাহলে আমাদের কত উত্তর হয়ে গেল, নির্ণয় গসাগু 2x মাইনাস 1। আশা করছি বোঝা গেছে অঙ্কটি কীভাবে করলাম, 3 দাগের 11 অঙ্কটি দেখে নাও ভালো করে, ক্লিয়ার করে যাচ্ছে। আচ্ছা এবার আসবো আমরা 12 দাগের অঙ্কটিতে, এটা বুঝলাম, তাহলে মুছে দিলাম। এবার আসবো আমরা 12 দাগের অঙ্কটিতে। আচ্ছা 12 দাগের অঙ্কটি কী দেওয়া আছে, যে রাশিগুলো দেওয়া আছে সেই রাশিগুলোকে আমি প্রথমে বসিয়ে দিচ্ছি। দেখো এক্স আই আই, ঠিক আছে। তাহলে 12 অঙ্কটায় দেখো কি দেওয়া আছে, এখানে 3টে সংখ্যামালা দেওয়া আছে। প্রথমেরটা দেওয়া আছে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার, তারপর মাইনাস 10x, এটা দেওয়া আছে। দ্বিতীয় যে রাশিটা দেওয়া আছে এক্স কিউব প্লাস 6x স্কোয়ার, এক্স কিউব প্লাস 6x স্কোয়ার, 6x প্লাস 8x, এটা দেওয়া আছে। তৃতীয় যে রাশিটি দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব মাইনাস 14x স্কোয়ার, এটা দেওয়া আছে, ঠিক আছে। 3টে রাশি যেগুলো দেওয়া আছে আমি ফটাফট কিন্তু টুকে ফেলেছি। এবার এগুলোকে সলভ করতে হবে, দেখো চলো সলভ করা যাক। তো প্রথম কথা এখানে এক্স কমন নিতে হবে তোমাকে, এক্স যদি কমন নিয়ে নিই আমি তাহলে পাচ্ছি কি এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10। এবার দেখো এই জিনিসটাকে আমাকে একটু মিডিল টার্ম করতে হবে, এই জিনিসটাকে। তো এখানে যদি মিডিল টার্ম করে নিই আমরা কী হবে, দেখো মিডিল টার্ম হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10, 5 2 10 হয়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস, আচ্ছা 5x থেকে প্লাস 2x মাইনাস 10, তাহলে এখান থেকে x কমন নিলে x মাইনাস 5, এখানে প্লাস 2 কমন নিলে x মাইনাস 5, তাহলে পুরো থেকে x মাইনাস 5 কমন চলে যাচ্ছে, পুরো থাকছে x প্লাস 2, তাহলে এটা হয়ে গেল আমার মিডিল টার্ম। এইটার আমরা পেলাম কি এখান থেকে x ইন্টু একবার x মাইনাস 5 আর এখানে x প্লাস 2, ঠিক আছে, x মাইনাস 5 আর x প্লাস 2 পেলাম। এবার দেখো ব্যাপারটা এটা মিটলো, তাহলে দ্বিতীয় রাশিটারও সেম একই কেস। দ্বিতীয় রাশিটা কীভাবে সলভ করব, দ্বিতীয় রাশিটার ক্ষেত্রে দেখো দ্বিতীয় রাশিটার ক্ষেত্রেও এখানে একটা কি কমন যাচ্ছে, এক্স কমন যাচ্ছে, এক্স কমন নিয়ে নিলে পড়ে থাকছে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 8, এটা থাকছে।
তাহলে এটাকে মিডিল টার্ম করে নিতে হবে, প্রথমে মিডিল টার্ম করে আমাকে বসাতে হবে মানটা। দেখো তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 8 মিডিল টার্ম করলে কত হবে, 4 2 8 প্লাস 4 2 8 হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 2x প্লাস 8। তাহলে এখান থেকে x কমন গেলে x প্লাস 4, এখান থেকে প্লাস 2 কমন গেলে x প্লাস 4। তাহলে পুরোটা থেকে x প্লাস 4 যাচ্ছে কমন, পড়ে থাকছে x প্লাস 2। তাহলে এটা কত পেলাম, x ইন্টু একবার x প্লাস 4 আর একবার x প্লাস 2 মিটলো। এবার দেখো পরের রাশিটা থেকেও কি কমন যাচ্ছে, একটা এক্স স্কোয়ার কমন যাচ্ছে, এখান থেকে এক্স স্কোয়ার কমন যাচ্ছে, পড়ে থাকছে কি এক্স স্কোয়ার মাইনাস 5x আর এখানে হচ্ছে মাইনাস 14 লিখে দিচ্ছি 14, ঠিক আছে এটা। তাহলে এইটা সমান আমরা কি পাচ্ছি দেখা যাক, এটাকে মিডিল টার্ম করি, এটাকে মিডিল টার্ম করে দেখা যাক কি পাচ্ছি দেখা যাক। তো যদি আমি এটাকে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14 কে মিডিল টার্ম করি কত পাবো, 7 2 14 হয়। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14। তাহলে এখান থেকে x কমন গেলে x মাইনাস 7, এদিকে প্লাস 2 কমন গেলে x মাইনাস 7। তাহলে পুরোটা থেকে x মাইনাস 7 আসছে আর পড়ে থাকছে x প্লাস 2। তাহলে কী পেলাম এখানে, এক্স স্কোয়ার ইন্টু একবার x মাইনাস 7 আর এখানে x প্লাস 2, ঠিক আছে। তাহলে এইগুলো সব কমপ্লিট হলো, বোঝা গেল কি করলাম, কমন টমন নিয়ে মিডিল টার্ম করে দিয়েছি। এবার হচ্ছে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি মিল আছে দেখতে হবে। প্রথমের যে সংখ্যামালা আছে আমার, এই দেখো এদিকে দেখো, এটা দ্বিতীয় রাশি যেটা আছে সেটা এটা, তৃতীয় রাশিতে পেয়েছি এটা। এবার মিল আছে দেখো, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, এখানে একটা এক্স আছে। তাহলে সব থেকে ছোটো পাওয়ারওয়ালা এক্স হচ্ছে 1 পাওয়ার আছে। তাহলে শুধুমাত্র এক্সটা কেন, এক্স স্কোয়ার নয়, তাহলে শুধু একটা এক্স নিলাম, তিনজনেরই এক্স আছে, ছোটো পাওয়ারওয়ালা সংখ্যা। আবার দেখো এক্স প্লাস 2 এরও আছে, এক্স প্লাস 2 এরও আছে, এক্স প্লাস 2 এরও আছে। তাহলে নেবো কত, এক্স প্লাস 2। আর কিছু দেখো মিল দেখতে পাচ্ছি না, কিন্তু আর কিছু মিল নেই। তাহলে আমাদের নির্ণয় গসাগু এটাই হয়ে গেল এক্স ইন্টু এক্স প্লাস 2। তাহলে এই গেল আমাদের 12 দাগের অঙ্কটি। আশা করছি বোঝা গেছে, দেখে নাও 12 দাগের অঙ্কটি বোঝা গেছে। 13 দাগের যে অঙ্কটি আছে সেম একইভাবে হবে, কমন নিতে হবে, কমন নিয়ে যেইভাবে করলাম 12 অঙ্কটির সেম একই ক্যাটাগরির একইভাবে। এই অঙ্কটি তোমাদের হোমওয়ার্ক রইল। নেক্সট ক্লাসে আমরা যে লসাগুগুলো আছে 4 দাগের ওগুলোকে স্টার্ট করব। ততক্ষণ তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।